فضرب الله مثلا كلمة طيبة কালিমা তাইয়্যিবা হলো ওই গাছের মতো যে গাছের শাখা হলো জমিনের তলদেশে, শিকড় হলো জমিনের তলদেশে, শাখা হলো আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন গাছ? যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা আসমান পর্যন্ত। আবার এই গাছটা সিজনে ফল দেয়, না না এমন না। এটা আষাঢ় মাসে ফল ধরে, না না এমন না। তুক্তি উকুলাহা কুল্লা হিন বিইذن রাব্বিহা। এই গাছের ফল দেয় 24 ঘন্টা, এই গাছ ফল দেয়। 24 ঘন্টায় গাছ কি দেয়? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাছের সাথে তাসবিহ দিলেন কেন? মুসাব্বাবি হলো গাছ, গাছের সাথে তাসবিহ দিলেন কেন? আর অজে তাসবিহ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গাছের কিন্তু 5টা জিনিস থাকে। 1 নম্বরে গাছের শিকড় থাকে, 2 নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, 3 নম্বরে গাছের শাখা প্রশাখা থাকে, 4 নম্বরে গাছের ফল থাকে, 5 নম্বরে ফলের ফলাফল থাকে। সুবহানাল্লাহ। কি থাকে বলে? বলে যেমন ধরেন আল্লাহ। এই জন্যই তো কেদা গাছের কেউ গাছ কয় না, কারণ গাছ আছে, শিকড় আছে, ফলও আছে, ফলাফল নাই। আরে বুঝলেন নাই? কেউ কি কয় না? ওই রাস্তার পাশে কত গাছ করে থাকে, এদিকে কেউ গাছে কয় না। কি গাছ? তাহলে গাছের কয়টা থাকে? কি কি? শিকড়, মূল গাছ, মূল কাণ্ড, এরপরে কি শাখা প্রশাখা, এরপরে কি? যেমন লেবু গাছ শিকড় আছে, এবার মূল গাছ আছে, এবার শাখা আছে, এবার লেবু আছে, এবার ভিটামিন সি আছে। কটা আছে? ঠিক কালিমা তাইয়্যিবা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কালিমা তাইয়্যিবারও 5টা আছে। 1 নম্বরে শিকড় আছে। কালিমা তাইয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। সুবহানাল্লাহ। কালিমা তাইয়্যিবার শিকড় কি? এবার বলেন তো শিকড় গুলো কোন জায়গায়? সুবহানাল্লাহ। বুঝতে পারছি শিকড় কোন জায়গায়? যারা আশেপাশে ঘুরেন, ভাত যেহেতু খাইছেন আপনারা এবার চলে যান। যেহেতু গরু জবাই হয়েছে, ভাত খানা হয়ে গেছে, চলে যান। 100 বছর গরু জবাই করলে ফায়দা হবে না। এখন